লালপুলে অটোরিকশা ছিনতাই করতে এক শান্ত নামে এক কিশোরকে হত্যা করে পালিয়ে গিয়েছে। এই ঘটনাটি ঘটছে স্টারলাইন পাম্পের একদম বিপরীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার মৃতদেহটি এখানেই তার সেই ছিনতাই করে এখানকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়েছিল। স্বজনদের আহাজারি আসলে আমরা দেখতে পাচ্ছি। কয়েকজন স্বজনের সঙ্গে একটু কথা বলতে চাই। দেখা তো বলতেছে আর কি যে ভাই আমার একটু নামা দিয়ে আমি তো হাসপাতালে যাবো। আমার বোন হাসপাতালে চাকরি করে, বলতেছে হাসপাতালে নামা দিয়ে। তো এবার ও বলতেছে যে আমার যাত্রী আছে বস্তা আছে আরো একটু দূরে যাবো, কর্নারে নামা দিয়ে দিতাম। তো কাকে আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি নামা দিয়ে তাহলে আমি হাসপাতালে চলে যাই। এই যে আমার বোন চলে হাসপাতাল দিকে গেছে, ও দিকে চলে আসছে। এরপর প্রায় আমরা 1 ঘন্টা পরে আমরা যখন খবর পাই এখানে আসি, দেখি আমার বাইরে নেই, আমার বাইরে মারি ফেলছে পুরো পরিকল্পিতভাবে। এরপর আমার বাইরে মারছে, মারার পরে এমনকি আমার বাইরে যে নতুন গাড়িটা ছিল ওর বাপের, ওই গাড়িটা পর্যন্ত নিয়ে গেছে এখান থেকে। হ্যাঁ গাড়িটা পর্যন্ত নিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে পিবিআই এবং ফেনী সদর সার্কেল, নিশাত তাবাসসুম এবং বোনদের আহাজারি, আসলে মাদের আহাজারি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে হত্যাকাণ্ড যেটি মহাসড়কের একদম পাশে, পরিবারের সদস্যরা আসলে জানিয়েছে যে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি আসলে ঘটানো হয়েছে। আমরা আমাদেরকে সদর সার্কেল নিশাত তাবাসসুম যেটি জানিয়েছেন যে এই ঘটনার মধ্যে ইতিমধ্যেই কিন্তু তারা যে সিসিটিভি ফুটেজ মহাসড়কের, সেই সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার তথ্যচিত্র রয়েছে বলে তারা ধারণা করছেন এবং সেটি আসলে সংগ্রহ করার জন্য চেষ্টা করছেন। আমরা একদমই মহাসড়কের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে তার যেই অটোরিকশা যখন ছিনতাই করে নিয়ে যাওয়ার পর তিনি আসলে ছিনতাইকারীদেরকে ধরার চেষ্টা করেন এবং এর পরবর্তীতেই আসলে তাকে স্থানীয়দের ভাষ্যমতে তাকে একটি গাড়ি যখন ধাক্কা দেন এবং ধাক্কা দেওয়ার পর পাশের যে ডোবা, এই ডোবাটিতে তাকে ফেলে দেওয়া হয়েছে বলে এটি স্থানীয়দের ভাষ্যমতে আসলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে ইতিমধ্যেই পিবিআই, পুলিশ এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে ইতিমধ্যেই এখানে এসেছেন। এবং স্থানীয়রা আসলে আরো বেশ কিছু বিষয় বলছে যে এই লালপুল মাদক কারবারিদের আসলে মূল পয়েন্ট। এই মাদক কারবারিদের যে দৌরাত্ম্য এই লালপুলে সেটি আসলে প্রতিনিয়তই বাড়ছে এবং এই ঘটনার সাথে আসলে মাদক কারবারিরা জড়িত থাকতে পারেন বলে এখানকার স্থানীয়রা যারা রয়েছেন তারা জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার মৃতদেহ, শান্তর যে মৃতদেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে এবং এর পাশেই আসলে তাদের নিহত শান্তের বাড়ি বলে আমরা নিশ্চিত হয়েছি। দর্শক, আমরা আবারও যুক্ত হব সর্বশেষ আপডেট নিয়ে, সঙ্গে থাকুন।